দোকান থেকে যে কাসন্দ কিনা খাওয়ায় সেটা কোনো নিয়ম করে বানায় না, মশলা কম দেয়, গড়েও রাখা যায় না। আমি যে ফেলে বেশি করে মশলা দিয়ে বানাইতেছি, এই কাসন্দার 1 বছর গড়েও রাখা যায়, খাইলে বাদে নাক মুখ দিয়ে জাজ বেরিয়ে যাবো। আমি যেভাবে বানাবো এইভাবে যে আপনারা ঘরে বানান তাহলে আর চিন্তা হবো না। ভাই দিদি ভাই নমস্কার, আজকে আমি কাসন্দ বানাবো। দোকান থেকে কাসন্দ আনলে 8 দিন ঘরে রাখলে নষ্ট হয়ে যায়। আমি আজকে বানাবো, 1 বছর ঘরে রেখে খেলেও কাসন্দ নষ্ট হবো না। কি কি মশলা নিছি আপনাকে আমি দেখাই। বানাবার নিগা দেখেন, এই যে মিঠা ফজ নইছি, জিরা নইছি, রান্ধুনি নইছি, আদা নইছি, হলদি নইছি, রং আর গোলমরিচ নইছি, 2টা হুটা মরিচ নইছি, আর এই যে পিনার গুঁড়া নইছি। সব হৌসায় কাসন্দ হয় না। আমি এই যে আধা কেজি নাই হৌসা নিছি আর এটি মশলা নিছি। এই মশলা দিয়ে হৌসার মধ্যে সুন্দর করে মাখুম। হৌসাটা আমি আগে বেশ সুন্দর করে দিয়ে নিছি, ছান ছান কইরে হৌসাটা ধুইয়া শুকিয়ে নিছি। সব কিছু মিশিয়ে অল্প রোদে দিয়ে থুমু, রোদে দিয়ে। দাদা ভাই দিদি ভাই, আমি তো আগের দিনের মানুষ, দিতে পারিয়া কাসন্দটা বানাবো। এই যে দেখেন সব মশলা দিয়ে মাইকা নিছি, এটা রোদে দিয়ে শুকাইলে দিতে পারাইতে সুন্দর গুঁড়ো হবো। দাদা ভাই দিদি ভাই, কাসন্দ বানানোর অনেক নিয়ম আছে, অনেক নিয়ম করে বানিয়ে হয় না, আমার কাছে খালি বানাবার যায়। তাহলে এই যে আমি চুলার মধ্যে 3টা হেন্দুরে ফুটা দিমু, হেন্দুরে ফুটা দিয়ে ধান দুব্বা দিয়ে তার পাশে হয় চুলাটা জ্বালাই দিব। নিয়ম দেখে আমিও কাসন্দ বানাই না, ভাবছি বলে আজকে আপনাকে কাসন্দটা বানিয়ে দেখামু। কাসন্দ বানাবো না, দেখেন একটা নতুন হান্ডি রাইখে নিছি। এটা খুব নিয়ম করে বানান নাকি। জল দিছি, জলটা হান্ডির মধ্যে দিয়ে দিব। এই যে ফুটি জল দিছি, এই যে গলা রং হয়েছে, এটা জাল করে আদা রং বানান নেবো, সে মধুটা ভালো হবো। এইরকম ডাকনাতে জাল দিব, তাই মধুটা ফট করে গরম হয়ে যাবে। জলটা আধা ঘন্টা সময় জাল দিছি, জলটা গুছিয়ে দেখে কিরকম হয়েছে। ওই যে দেখেন জলটা কেমন সুন্দর বলক পড়তেছে। সন্ধ্যা বানাইলে জলটা এরকম জাল করে নন লাগবো। জলটা তো আধা টাইম জাল হয়ে গেছে, আর সরষে দিয়ে রোদে দিয়েছিলাম, সুন্দর গরম হয়েছে। এখন ডেকিতে নিয়ে যায় আমি ফাঁকি করে নিয়ে আসি। দাদা ভাই দিদি ভাই দেখেন, এই আদা পার হয়েছে, এখন বেশ সুন্দর করে ছাইকানো ধরো। কাসন্দটা বানাইতে আমার 2 দিন কষ্ট হইলো। আমার ভিডিওটা ভালো করে শেয়ার করবেন। দেখেন কি সুন্দর জোয়ার আইছে, এই যে মুট করলে কি সুন্দর জোয়ার। দেরি দিয়ে আবারও পার দেন লাগবো। যে দেখেন লবণটা উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব। এইটা খানা লবণ কম যাবে না, চিনি কর না, চিনিটা দিয়ে দিলেন। এরকম করে সবটি পার দিয়ে চাইলাম নেবো। দাদা ভাই দিদি ভাই সবটি গুঁড়া করে নিয়ে আইছি, দেন কি সুন্দর গুঁড়া গুড়াইছে। দেখিতে গুঁড়া করছি, দেখিতে তো সবটি গুঁড়া হয় না, এটি দেরি বেড়াইছে। দেরি গরম জল দিয়ে ভিজিয়ে বাইটা দিব। দেখেন সুন্দর গরম জল আছে, গরম জল দিয়ে ভিজিয়ে নেব।
জলটা নামিয়ে জুড়াই নিমু, গরম জলটা দিয়ে মধ্যে কাসন্দ বানাইলে বাদে তিতা হবো, জলটা জুড়িয়ে নিমু। জলটা এরকম নেড়ে নেড়ে সুন্দর করে জুড়িয়ে তার কাসন্দটা বানান লাগবো। জলটা জুড়াইতে জুড়াইতে আমি দেরি দিয়ে বেশ সুন্দর করে বাইটে নেবো। এই দেরির মধ্যে অনেক রকম মশলার গুঁড়া আছে, বাইটা দিলে কাসন্দটা বেশ সুন্দর হবো। এরকম করে সব গুণা বাইটা নিব। এটার মধ্যে অন্তরে উল্টি দিন নাই, পরে উল্টিটা দিব। দাদা ভাই দিদি ভাই সব গুণা দেরি বাইটা নিছি, অনেক মাইটা পাতিলের মধ্যে কাসন্দটা বানামু। কাসন্দ বানাইলে এরকম মাইটা পাতিল লাগে। হৌসার মশলা যে দেখিতে পারি আল্লাহ, মনে পাইলাটার মধ্যে দিয়ে দিব। মধুটা বেশ সুন্দর করে জুড়ে নিছি, মধুটা কাসন্দর মধ্যে দিয়ে দিব। দেরি দি বাড়ছি, এখন দিয়ে দিব। লবণ তো আগে দিয়েছিলাম, এখন অল্প লবণ দিয়ে দিব, উল দিয়ে লবণটা দিয়ে দিব। কাসন্দ বানাইলে এরকম বাইলা কাঠি নাকি, এই বাইলা কাঠিটা দিয়ে বেশ সুন্দর করে নাড়ুম। এইটা কিন্তু এরকম করে বেশ সুন্দর করে নাড়ান লাগবো, নাড়তে নাড়তে সুন্দর দক ছাড়বো। 20 বছর 30 বছর আগে এইরকম করে আমরা কাসন্দ বানাইছি। অন্ত এরকম করে কাসন্দ বানাই না, দোকান থেকে এক বোতল কিনা আনে খাই। দেখেন কত সুন্দর করে গুইটা নিছে, দেখেন একটা দলাও নাই, কি সুন্দর হয়েছে। যে সন্ধ্যাটা বানাইলে নগর নগর খাওয়া যাবে না। এইটা রাত্রে ডাকা দিয়ে থুয়া দিব, এইটা জোয়ার উঠবো, জোয়ার উঠলে কাল খাবার আপনাকে দেখাইতেছি। এরকম করে ডাকা দিয়ে একটা রাত ঘরে রাখুম। দাদা ভাই দিদি ভাই কাসন্দটা এক রাত ঘরে রাখছি, অন হাত দিমু, হাত দিয়ে খাইয়া দিম কিরকম হয়েছে। কাসন্দ হাত দিলে আম লাগে, যে আম আমি বাদ থেকে নিয়ে আইছি, এখন ধুয়ে কাসন্দের মধ্যে দিয়ে দিব। এই যে 2 ফালা আম দিয়ে দিলাম, আমের খন্ড 2টা দিয়ে দিছি। এখন বেশ সুন্দর করে গুইটা খেয়ে দিলাম কিরকম হয়েছে। দেখেন এক রাত ঘরে রাখনে একটা জোয়ার হয়ে কি সুন্দর হৌসে মশলা ফুইলে কি সুন্দর দেখা গেতেছে। এটার মধ্যে আর জল টল কিচ্ছু দিয়ে নেবো না, এইভাবেই বোতলে বইরে বইরে রাখুম, তারপরে রোদ দিয়ে দিয়ে বাদ দিয়ে খান নাকবো, আরো দিয়ে নাকবো। সন্ধ্যাটা হাত দিয়ে হয়ে গেছে, অনেক যে এরকম কাছের ববে বইরে বইরে খেয়ে দিব। দাদা ভাই দিদি ভাই সবখানে যে বোতলে বোতলে বললাম, এই ছুরাডি সবে চাইছে দিয়ে দিমু, আর এই বড় বৌমের হানি আমরা খামু। তাহলে আমার এই কাসন্দর ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।